হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যারা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ জির জন্য খাটছো, তাদের জন্য আজকে আমি জিকে, সিএ এবং জিএস এর আরেকটি নতুন মক টেস্টের কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগে তোমাদের আমি বেশ কয়েকটি ক্লাস কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা আগের ক্লাসগুলো একটু দেখে নেবে। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি এবার মক টেস্টের প্রশ্নগুলি একটু দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে একটু খেয়াল করো। প্রথম প্রশ্নে বলা হয়েছে যে বিজয় ঘাট কার সমাধিস্থল? বিজয় ঘাট কার সমাধিস্থল? না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট কোশ্চেন, বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, টাইগ্রিস। নেক্সট কোশ্চেন, কনিকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? কনিকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, ব্যাডমিন্টন। নেক্সট কোশ্চেন, মূর্তি দেবী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? মূর্তি দেবী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, সাহিত্যে। নেক্সট কোশ্চেন, ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়? ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, 1970 সালে। নেক্সট কোশ্চেন, ডাব্লুটিও কার্যকর হয় কবে? ডাব্লুটিও কার্যকর হয় কবে? না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, 1995 সালে। নেক্সট কোশ্চেন, মনপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত? মনপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, হকি। নেক্সট কোশ্চেন, ভারতের ডায়মন্ড সিটি কোন শহরকে বলা হয়? কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিভিআই করবে। দেখো কি বলেছে, বলেছে ভারতের ডায়মন্ড সিটি কোন শহরকে বলা হয়? না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার 2, সুরাট। নেক্সট কোশ্চেন, আইবিআরডি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইবিআরডি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, ওয়াশিংটন। নেক্সট কোশ্চেন, অমর্ত্য সেন অর্থনীতি কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অমর্ত্য সেন অর্থনীতি কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, 1998 সালে। নেক্সট কোশ্চেন, দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন কে? দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন কে? কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিভিআই করবে। না এই প্রশ্নে তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, দীপিকা রানী। নেক্সট কোশ্চেন, হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে? হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে? না এই প্রশ্নের তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, ফিনল্যান্ড। নেক্সট কোশ্চেন, কে ড্রিম বিগ মাই জার্নি টু কানেক্ট ইন্ডিয়া বইটি লিখেছেন? দেখো কোশ্চেনটা কি বলেছে, কে ড্রিম বিগ মাই জার্নি টু কানেক্ট ইন্ডিয়া বইটি লিখেছেন? না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, সমপিত্র দা। নেক্সট কোশ্চেন, মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত? মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, টেবিল টেনিস। নেক্সট কোশ্চেন, থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ডের মুদ্রার নাম কি? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, বাইট। নেক্সট কোশ্চেন,
রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম কি? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4 রুবেল। নেক্সট কোশ্চেন, জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম কি? কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিভিআই করবে। না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 ডায়েট। নেক্সট কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 1948 সালে। নেক্সট কোশ্চেন, ভারতের মধ্যে কে ইউনেস্কোর সভাপতিত্ব করেছিলেন? ভারতের মধ্যে কে ইউনেস্কোর সভাপতিত্ব করেছিলেন? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 সর্বপল্লী রাধাকৃষ্ণান। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? কোশ্চেনটি ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 ওয়াশিংটন ডিসি। নেক্সট কোশ্চেন, কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 নরওয়ে। নেক্সট কোশ্চেন, রুস্কানি দেবী কোন লোকনৃত্যের সাথে যুক্ত? রুস্কানি দেবী কোন লোকনৃত্যের সাথে যুক্ত? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 ভারতনাট্যম। নেক্সট কোশ্চেন, কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? কোশ্চেনটি ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি অনেক ধরনের কম্পিটিটিভ এক্সামে এসেছে। দেখো কোশ্চেনটি কি বলেছে, বলেছে কথাকলির কোন রাজ্যের লোকনৃত্য? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 কেরালা। নেক্সট কোশ্চেন, সুরাট ট্যাকেল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সুপার ট্যাকেল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4 কবাডি। সুপার ট্যাকেল শব্দটি কবাডি খেলার সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য? এই কোশ্চেনটিও ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 রাজস্থান। নেক্সট কোশ্চেন, কি একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্প? এখানে অ্যাকচুয়ালি কি হবে, কি হয়ে গেছে, কে একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 যামিনী রেড্ডি। নেক্সট কোশ্চেন, WWF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। WWF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার 4 সুইজারল্যান্ড। নেক্সট কোশ্চেন, গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য? গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 পাঞ্জাব। নেক্সট কোশ্চেন, IIFA অ্যাওয়ার্ড 2024 এর সেরা অভিনেত্রী কে হয়েছেন? কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিভিআই করে রাখো, আগামীতে কিন্তু এই কোশ্চেনটি তোমাদের আসতে পারে। দেখো কোশ্চেনটি বলেছে IIFA অ্যাওয়ার্ড 2024 এর সেরা অভিনেত্রী কে হয়েছেন? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 3 রানী মুখার্জি। নেক্সট কোশ্চেন, ডাবলিন কোন দেশের রাজধানী? ডাবলিন কোন দেশের রাজধানী? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 আয়ারল্যান্ড। নেক্সট কোশ্চেন, নেবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? নেবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 1982 সালে। নেক্সট কোশ্চেন, ICAR এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ICAR এর সদর দপ্তর কোথায় অবস্থিত? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 দিল্লি। নেক্সট কোশ্চেন, 1857 সালের বিদ্রোহের সময় জগদীশপুর কে শাসন করেছিলেন? 1857 সালের বিদ্রোহের সময় জগদীশপুর কে শাসন করেছিলেন?
না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, কানওয়ার্শিং। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের ৮ম তপশিলে কটি ভাষা অন্তর্ভুক্ত? ভারতীয় সংবিধানের ৮ম তপশিলে কটি ভাষা অন্তর্ভুক্ত? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, 22টি ভাষা। নেক্সট কোয়েশ্চেন, তুজুকি বাবরি কোন ভাষায় রচিত? তুজুকি বাবরি কোন ভাষায় রচিত? কোশ্চেনটি ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, তুর্কি। নেক্সট কোশ্চেন, ত্বরণ ও গতির সংজ্ঞা দেন কোন বিজ্ঞানী? ত্বরণ ও গতির সংজ্ঞা দেন কোন বিজ্ঞানী? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, নিউটন। নেক্সট কোশ্চেন, সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় কোন আলোতে? এই কোশ্চেনটিও সায়েন্স থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করে রাখো। সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় কোন আলোতে? না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, সবুজ আলো। নেক্সট কোশ্চেন, কোন নদী বদ্বীপ গঠন করে না? কোন নদী বদ্বীপ গঠন করে না? না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, নর্মদা নদী। নেক্সট কোশ্চেন, সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, বিজয় সেন। আজকের তোমাদের শেষ প্রশ্ন, মন্টেগু জেমসফোর্ড ভারতে কত সালে চালু হয়েছিল? মন্টেগু জেমসফোর্ড ভারতে কত সালে চালু হয়েছিল? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, 1919 সালে। তাহলে এই ক্লাসগুলি একটু গুরুত্ব দিয়ে তোমরা পড়তে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।